শরীয়ত, তরিকত, হাকিগত, মারিফত, রিসালাত, কামেলিয়াত, খেলাফত, মাওলায়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রবুবিয়াত, আবুদিয়াত, আবহায়াত। এই যে এখানে যতটি সাবজেক্টের নাম বলা হইল, প্রত্যেকটা সাবজেক্টের শেষের হরফ হইল তে। এই তে দিয়ে আল্লাহ কি বুঝাইছে? তেতে হলো তৌহিদ করা। আর সুফি মতে বলে তেতে হলো তৌহিদের দরিয়া। এটা পৃথিবীতে খুঁজলে কোনো জায়গায় পাওয়া যাবে না, একমাত্র মানব দেহ ছাড়া। এই তৌহিদের দরিয়ায় যে নিজেকে নিজে দেখছে, সে বেলায়েতের বাসিন্দা হয়ে গেছে। হুজুর পাক সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জওয়ান মুবারকে বলেন, যদিও কথাটা প্রকাশ হয়েছে মাওলা আলীর নামে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নাফসকে চিনলে রবকে চেনা যায়। সর্বগুণীজন আল্লাহ, রসুল, পাকপাঞ্জাতন, অলি আফজাল, সাধুগুরু বৈষ্ণব, পীর মাশায়েখ, সকল ধর্মের অভিভাবক, ধর্মযাজক, তারা একটা কথাই বলছে, তুমি তোমাকে চেনো, তুমি তোমারে চেনো। তুমি কিভাবে চিনবে? আমি বলবো কথাগুলো। বেলায়েত হলো 3 প্রকার, কারো কারো মতে 4 প্রকার। একটা হলো বেলায়েতে কোবরা, আর একটা হলো বেলায়েতে ইনসান, আর একটা বেলায়েতে সোগরা। রশিদ সরকারে লেখছে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান, জানা পীরের কাছে জানো মোহব্বতের বাজারে, আপন ঘরে বসে যদি দেখতে চাও তোমার মাওলারে। বলে হারি কথা, বলে হারি। আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে, বেলায়েতে ইনসান জানার মতো কইরা জান, জানা পীরের কাছে যান। তাহলে এটা কার কাছে জানতে হবে? জানা পীর। সাজা পীর না। সাজা পীর আর বাজানারি এই দুইটা একই কথা। কারণ সাজা পীরের পক্ষে একটা ভক্ত তৈরি করা কখনো সম্ভব হবে না। বাজানারি কখনো সন্তান প্রসবের যন্ত্রণাটা বুঝে না। কেন বুঝে না? সে প্রসব করেই নেই। এই জন্য সাজা আর বাজা দুইটা একই। জানা পীর যিনি, সে তোমাকে বলতে পারবে বেলায়েত কাহাকে বলে। হাক্কানি কামলেওয়ালা আল্লাহর একজন। আল্লাহ কোরআনে বলছে, সিবাগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়াসিবগা। হে বান্দা, তোমরা আমার রঙে রঞ্জিত হয়ে যাও। এই বিশ্ব চরাচরে তাকিয়ে দেখো, আমার মতো সুরক্ষিত রং আমি ছাড়া আর কার বাস? তাহলে আল্লাহর রঙে তোমার রঞ্জিত হতে হবে। যিনি আল্লাহর রঙে রঞ্জিত হয়, তিনি হলো আল্লাহর প্রেমিক, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আর যারা আল্লাহর বন্ধু হয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো মৃত্যু নাই, সংশয় নাই, চিন্তা নাই, ভাবনা নাই। কেন ভাবনা নাই, চিন্তা নাই? আল্লাহর ওলিরা কখনো দুঃখিত না। কেন? আল্লাহ বলে, মানুষ যখন জৈবিক দেহের 3 বার খানা খেয়ে আমি আল্লাহ বাঁচিয়ে রাখি, আল্লাহ আর আমার অলিগণ যারা মাজার শরীফে শুয়ে থাকে, তাদেরকে আমি কুদরতি হস্তে রহমতের খাবার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। তাহলে সিরাজুল চান কি চলে মারা গেছে? না, এখনো আছে। কার কাছে আছে? যে রাখে তার কাছে আছে। ভক্তের কাছে, ভক্তের কাছে থাকে। যিনি ভক্ত হয়, সে তার গুরুকে রাখে। যিনি রাখতে চায়, তার কাছেই তিনি থাকে। এবার আসেন, মাওলা আলীরে যে বেলায়েত দিল, সেটা কি আপনি প্রচার করেন না আল্লাহ নবীরে দিল? সিন রা জিম, এই যে পবিত্র 3টি হরফ, সিন রা জিম, 3 শব্দের ধাতু হইতে চলে আসছে বেলায়াত। বেলায়াতের মানে 2টা অর্থ, একটা হলো আত্মদর্শন আর একটা হলো তরাতরি। তুমি যে জীব দেহে আসছো,
সেফাত হয়ে আসছো, জাতের সাথে তোমার মিশতে হবে। সারা রাইতের গান আর আমার এক কথা যদি ওজন দেওয়া হয়, তাহলে এই কথাটা ভাবুকের কাছে অনেক মূল্যবান। এই যে সৃষ্টি যত মাকলুকাত, নবীজির জাত আর সকলই সেফাত। হুজুর পাক হলো জাত, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাক হলো জাত, আল্লাহ হলো আদি নূর, হুজুর পাক জাতি নূর, তুমি আমি হলো সেফাতি নূর। এই সেফাতি নূর থেকে জাতি নূরে মিশতে গেলে অবশ্যই একজন হাক্কানি কামলেওয়ালা পীরের প্রয়োজন আছে। বাহ, তাই বলে এই যে সৃষ্টি যত মাকলুকাত, নবীজি জাত আর সকলই সেফাত। এই সেফাত থেকে তোমার জাতে মিশতে হবে। তাহলে আল্লাহ আদি নূর, রাসূল পাক জাতি নূর, আমরা হইলাম সেফাতি নূর। আল্লাহ দিছে কারে? দয়াল নবীরে। নবুয়াতের ভাষায় যারা নবী হয়, বেলায়েতের ভাষায় তারা পীর মুর্শিদ নায়েবে রাসূল হয়। এখন কি আর নবী হবে কেউ? না না, কথার জবাব দেন। হবে না। নবী হবে? নবুয়াত নাই। কিন্তু যদি এ কথাটা বলি, নবুয়াত নাই, নবুয়াতের আইন চলছে, কাল কিয়ামত পর্যন্ত চলবেই। কিন্তু নবুয়াত নাই, নবুয়াত খতম, নবুয়াতের চ্যানেল বন্ধ, সূত্রপাত বন্ধ, কিন্তু নবুয়াতের আইন চলবে, কাল কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু মাকানা মুহাম্মাদি আবাদি মির্জা লোকমালাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন, এটা আল্লাহর কোরআনে আছে। 4 নাম্বার কালেমা পড়েন, কালেমা তামজিদ, লা ইলাহা ইল্লান্তা নূরাই ইয়াহদিয়াল্লাহু লিনুরিহি মাইয়াশাউ ইমামুল মুরসালিন ওয়া খাতামান নাবিন। নবী খতম হইছে, এটা আল্লাহর কোরআন প্রমাণ করে। কিন্তু এই কথা কেউ বলতে পারবে না আল্লাহর রাসূল খতম হয়ে গেছে। বাবা বাবা, রাসূল আর নবী কিন্তু এটা কইবার গেলে তো বেজাল। এই কথা কইবার গেলে খবর আছে, শরীয়ত সরকার খারাপ। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। কে বলছে? লালন ফকির বলছে। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। আপনারা তো শিক্ষিত সমাজ, তনয় কি? তনায়া, সন্ততি, সন্তান। অর্থাৎ রাসূল আব্দুল্লাহর সন্তান নহে। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তনয়। তুমি আগে চিনো পরে মজর, নইলে দলিল মিথ্যা হয়। রাসূল যিনি, অর্থাৎ রাসূল হলো রেসালাতকারী, যিনি ভাঙতেও পারে গড়তেও। নবী হলো নাবা, নাবাদ থেকে নবী, নিত্য নতুন বস্তু পয়দা করনেওয়ালা, তিনি হলো নবী। নবী আর রাসূল একদিন 26 রাত ব্যবধান। এখন তোমার নবী ছিল, আছে, থাকবে। আমি অবিশ্বাস করি না নবী ছিল, আছে। আওসাতনা মুহাম্মদ, আখরানা মুহাম্মদ, কোলান্না মুহাম্মদ, আখেরানা মুহাম্মদ। ছিল, আছে, থাকবে। ডাইনে বামে সামনে পিছনে, আওয়াল আখের জাহের বাতন, সত্যতা তাবর বলি, সব জায়গায় নবী আছে। আমি অবিশ্বাস করব না, আমি নবুয়াতকে ছোট করব না। নবুয়াত আর বেলায়েত এটা দুই পথ না, এক পথ, একে অপরের কথা সত্য। এই জন্য আমার আল্লাহ দিয়েছে হলো বেলায়েত কাকে? আমার হুজুর পাককে। হুজুর পাক আল্লাহর কাছে ছিল বেলায়েত, বেলায়েতের মালিক হলো আল্লাহ, নবুয়াতের মালিকও আল্লাহ, নবুয়াতের মালিকও আল্লাহ, বেলায়েতের মালিকও আল্লাহ। কিন্তু বেলায়েতি পাওয়ার দিছে রসুলকে, রসুল দান করছে মাওলা আলীকে। বলছিল পবিত্র জবানে, আমি যার মাওলা আলী তার মাওলা। মাকানা মুহাম্মাদি আবাদি মির্জা লোকমালাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবী। আর হুজুর পাক বলছে, আমি যার মাওলা আলী তার মাওলা, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। যারা আলীর সাথে বন্ধুত্ব করে তারা যেন আমি নবীর সাথেই বন্ধুত্ব, আর যারা আলীকে শত্রু ভাবে আমি তার নামে, তুমি আল্লাহ তার নামে যুদ্ধ কিংবা জিহাদ ঘোষণা করো। একটা গান হয়ে যাবে ইনশাল্লাহ, গানটা গেয়ে নেব, তারপরে তার আর একটা কথা আছে, জবাব দেওয়ার চেষ্টা করব। আমার কথাবার্তা শেষ করে দিছি, চাপিয়ে দিছি, একবার চাপিয়ে দিছি না, এখন খালি তুমি কইবে। ওই একটা কথাই শুনবো তোমার কাছে। আর হুজুর পাককে মারার জন্য কাফেররা, ইহুদি, নাসারা, বেদিন, কাফেররা
আল্লাহ রসুলের জীবন দশায় 28টি যুদ্ধ করেছিল। 28 কয়টা? 28টা যুদ্ধ করেছিল। কিন্তু মক্কা নগরে উনি থাকতে চাচ্ছিলেন, কিন্তু উনি যাইতে চাই নাই। উনি আক্ষেপ করে বলছিল যে মক্কার মাটিতে আমি থাকতে চেয়েছিলাম, কিন্তু মক্কার মানুষ আমাকে থাকতে দিল না। দেয় নাই। ওমরের মধ্যে একজন খলিফা, যার তরবারিতে প্রত্যেক মিনিটে 30 জন মানুষ কতল করা যায়, এত বড় সৈনিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে জবরদস্ত একজন সাহাবা। সাহাবা হলো দুই প্রকার, একটা সাহাবে নবী আর আসহাবে সুফা। এই সাহাবে নবীর মধ্যে উমরের মতো একজন সৈনিক থাকা সত্ত্বেও আল্লাহ রসুল রাতের বেলায় পালিয়ে গেল। সঙ্গে ছিল মাওলা আলী। কারণ মাওলা আলী আর দয়াল নবী আমার হুজুর পাক যখন একই ঘরে ছিলেন, তখন কাফেররা এমন ভাবে এই হাত ধরছে, আরেকজন আরেক হাত ধরছে, আর চতুর্দিকে বেষ্টনী দিয়ে আটক করে রাখছে, কোনো ক্রমেই যেন মোহাম্মদ যেন বের হয়ে না যেতে পারে। আল্লাহ রসুলের সঙ্গে ছিল মাওলা আলী। আমার আল্লাহ তার পবিত্র জবানে বলল, ওগো বন্ধু, আপনার দক্ষিণ হস্ত মোবারক সম্মুখে বাড়িয়ে দেন। সম্মুখে যখন বাড়িয়ে দিলেন হস্ত, এক কিছু ধূলিকণা ওনার হাতের মধ্যে চলে আসলো। আল্লাহ রসুলকে বলল, ওই ধূলিকণা আপনি ছিটিয়ে দেন। ফুৎকার দিল, জবানে আসছে, হে রসুল, ওই ধূলিকণা তো আপনি ছিটান নাই, ওটা আমি আল্লাহ নিজেই ছিটিয়ে। সুবহানাল্লাহ। যখন ধূলিকণা ছুটিয়ে দিল, মানুষের চোখে মুখে লেগে গেল, বেষ্টনী খুলে গেল। আল্লাহ রসুল সেখান থেকে বের হয়ে গিয়েছিল। মাওলা আলীকে বলল, মাওলা আলী, তুমি জানো না যে এই রাস্তায়, এ রাতে, এই সময়ে, এই ঘরে যাকে কাফের দল পাবে তাকে হত্যা করবে। তখন মাওলা আলী বলছিল, ওটা জেনেই তো আমি শুয়ে রয়েছি, কারণ আমার হুজুর পাকের জন্য যদি আমার জীবনটাও বের হয়ে যায়, আমার দুর্লভ জনম ধন্য হয়ে যায়। চলে গেল দয়াল নবী। বলে নবী, নবী বলছিল, মাওলা আলী, এই দেশের মানুষ আমার আলামিন বলে বিশ্বাস করে। আলামিন মানে বিশ্বাসী। বিশ্বাসী। আমি সকলের কাছে বিশ্বাসী। কিছু মানুষের, গরিব দুঃখী মানুষের কিছু মালামাল আমার কাছে আমানত রাখছে, কিছু টাকা, কিছু পয়সা, কিছু স্বর্ণ, কিছু গহনা, হ্যাঁ, কিছু ইত্যাদি সব কিছু আমার কাছে রাখছে। কিন্তু এগুলো যদি আমি না দিয়ে যাই, তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে। কাল 3 দিন পর আনসারি নাজ্জার গোত্রে গিয়ে মদিনা শরীফে আমার সাথে সাক্ষাৎ করবে। তখন মাওলা আলী একটু হাসছিলেন। তখন আমার আল্লাহ রসুল বলল, মাওলা আলী, আমার এই দূর সময় তুমি হাসলে কেন? বলছিল, আমি এজন্যই হাসলাম, 3 দিন পরে যখন আনসার নাজ্জার গোত্রে আপনার সাথে সাক্ষাৎ করতে হবে, এই 3 দিনের মধ্যে আজরাইল আমার জান কবজ করতে পারবে। কেমন ইমানদার ছিল আমার আলী। হাসতে হাসতে কয়, তুমি বুঝলে কেমন? কয়, আমি শুনেছি আপনার মুখে, মান রায়নি ফাকাত রায়ল হক, যে আপনাকে দেখছে তার হককে দেখার আর বাকি থাকে না। দেখেন কেমন ইমানদার ছিল মাওলা আলী। 3 দিন পরে আনসারি নাজ্জার গোত্রে গিয়ে সাক্ষাৎ করবে। তো রাস্তা দিয়ে হাঁটতেছে, আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিয়েছে, যাও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও। কে আমার বন্ধু জানো? মাওলা আলী। মাওলা আলীও বন্ধু হয়ে গেছে। কেন? বন্ধুরে যে মহব্বত করে সেও তো বন্ধু হয়। তুমি কি চাও? আল্লাহ আমাকে পাঠাইছে। কে? আমি জিব্রাইল আমিন, আমার নাম রুহুল কুদ্দুস, আমি জিব্রাইল আমিন, আমাকে পাঠাইছে। তুমি কি চাবে? গত 3 দিন আগে তার হাবিবের জন্য যে সর্বস্ব জীবন বাজি রেখে বিসর্জন দিতে পারে, আমারে পাঠাইছে। চাইলে ঠকা হয়, পীরের কাছে চাইলে ঠকা হয়, যদি কৃপা করে দেয় রাখার ভাণ্ডই খুঁজে পাওয়া যায়। সেদিন কিছুই চাইছিলেন না মাওলা আলী, বলল, না, আমি আমার হুজুরকে মহব্বত করি, এটাই সবচেয়ে বড় পাওনা, এর চাইতে আমি আর কিছুই চাই না। তখন আল্লাহ বলল, জিব্রাইল জানিয়ে দাও, 3 দিন আগে আমার দুস্থের প্রতি যে মহব্বত জীবন বাজি রাখে, এই জীবন বাজি রাখার কারণে আমি সন্তুষ্ট হয়ে মাওলা আলীকে মাওলায়াতে সম্রাট বলে ঘোষণা করি। এই হলো আল্লাহ। আল্লাহ দিল, যে আল্লাহ যেটা দিছে সেটা তো রসুলকে দিছে, রসুল দিছে আবার আলীরে, আমরা হেটাই প্রচার করি। আমি একবারে কয়ে দিলাম। তোমার একটা গান শুনবে অবশ্যই, শোনো, এই গানটা লক্ষ্য করে শোনো। হ্যাঁ,
আস্তে কথা যে বললাম খারাপ লাগে বাবারা? আচ্ছা ঠিক আছে, অনুমতি নিয়ে নিলাম। অথই জলে মানিক পাবি, অথই জলে ও মানিক, বাবা অথই জলে আহারে মানিক পাবি, হইলে ডু কররি তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে অথই জলে পারি রে তৌহিদ সাগর কঠিন পারি যে সিনেছে জোয়ার ভাটা, বাবা তরিকতের সাঁতার কাটা, যে সিনেছে জোয়ার ভাটা বাবা তরিকতে সাঁতার কাটা, বেলায়াতে ও বাবা মালের কোঠা, বেলায়াতে এই তো বেলায়াতে আচ্ছা বাজা মালের কোঠা, ওই নদীর গো ধীরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে মন, বাবা ফুটাই উঠবে গুপ্ত নয়ন, ধ্যানেতে বাবা ফুটাই উঠবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া এই তো নিদ্রা ছাড়া আচ্ছা বাজা দেখবি স্বপন, কলম হলে চারিরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর দ্বিধারাতে, ভারতে বাবা নবুয়াতার বেলায়াতে চলে সাগর, বিহারাতে দেখো নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা গোপনে প্রেমের দ্বারা আচ্ছা বাজা প্রেমের দ্বারা গোপনে যাইতে গুরুর বাড়িরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। আরে অথই জলে মানিক পাবি, অথই জলে অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি। প্রেম সাগরের মিষ্টি পানি, বাবা যে খেয়েছে এই তো যতখানি আচ্ছা বাজা প্রেম সাগরের মিষ্টি পানি
অথই জলে মানিক পাবি অথই জলে অথই জলে মানিক পাবি হইলে ডুবুরি রে তুই সাগর কঠিন পানি রে তুই সাগর কঠিন পানি অথই জলে মানিক পাবি অথই জলে মানুষ অথই জলে মানিক পাবি হইলে প্রেম শরীরে তৌহিদ সাগর কঠিন পানি তৌহিদ সাগর কঠিন